আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে সকালে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, সাথে খিচুড়ি রান্না করেছি। আজকে সকালে খিচুড়ি খাবো। এখানে গতকালকে গিলা কলিজা রান্না করেছিলাম, যে সেই গিলা কলিজা দিয়েই লেটকা খিচুড়ি রান্না করেছি, সেটা এখন খাবো সবাই মিলে। আর দুপুরের রান্না আমি ফাঁকে বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলেকে নিয়ে আজকে খেলার ওইখানে যাব, তাই রান্নার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, সাথে একটু বাজারও যাব। তাই দেখি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে বাজারে যাব, কিছু কেনাকাটা আছে। তো এখানে করলা ভাজি নামানোর পর পটলগুলো ভেজে নিলাম। আর পটল করলা ভাজি হইতে কিন্তু বেশি সময় লাগে না। এখন তরকারিটা রান্না করব ধুন্দুল দিয়ে, ছোট রুই মাছ রান্না করব, মানে নলা মাছ, সেটা রান্না করব। রান্না করে তারপরে চলে যাব, যেহেতু আমার ভাতও বসিয়ে দিয়েছি পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এই পাশ দিয়ে মাছ ভেজে নিলাম, 2 বেলার জন্য মাছ ভেজে নিলাম। আর ধুন্দুল তরকারি রান্না করব ধুন্দুল দিয়ে, মাছ দিয়ে। আর যেহেতু আমরা মা ছেলে 2 জন মানুষ, তার জন্য আমরা অল্পই রান্না করি। এই যে দেখেন ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। তাই এই যে খিচুড়ি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। সকালের নাস্তা খিচুড়িটা অনেক মজা হয়েছে। আর খিচুড়িটা এখন নাস্তাটা আমি করে তারপর ওষুধ পানি খাবো, যেহেতু আমি একটু অসুস্থ। আর এইখান দিয়ে তাড়াতাড়ি করে তো রান্নাটা করছি। আর আপনাদের রান্নার পুরো ভিডিও আমি দেখাতে পারলাম না, যেহেতু একটু বাহিরেও যাব। তাই তরকারিটা কষানো হয়ে গেছে। আর দুন্দুল কিন্তু কষাতে বেশি সময় লাগে না, দুন্দুল হচ্ছে নরম তরকারি। তাই একটু ঝোল দিয়ে আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন ঝোলও অনেকখানি হয়েছে, ফুটে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু পরে আমি নামিয়ে নেব। এই ফাঁকে আমি নাস্তাটা সেরে নিয়েছি এবং ওষুধ পানিও খেয়ে নিয়েছি। সব কিছু সেরে ঘর দুয়ার গুছিয়ে এবং চুলার পাড়ও পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় ভাত আছে, শুধু ভাতটা হলেই আমার রান্নাবান্না শেষ। কিন্তু আমার হাতে সময় ওরকম নাই, তার জন্য যেমন আমি চলে যাব আর আমার বোনরা দেখবে ভাতটা। আর এই যে দেখেন ঘর দুয়ারও সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে নিয়েছি আমি, জানি আমি বাহির থেকে আসার পর আমার আর কোনো কিছু করতে না হয়। সব কিছু করে তারপরে যাওয়ার জন্য রেডি হয়েছি। আর এই যে দেখেন কাপড় চোপড় রয়েছে, এগুলোই মানে ভিজিয়ে রেখে যাব, এসে ধুবো আর গোসল করব এই। আর সব কাজ সেরে এবং বাজার থেকে যাই এনেছি সেগুলো আর দেখালাম না আপনাদের, অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো। যেহেতু বাচ্চাদের খাবার নিয়ে আসছি, দেখানোর সময় ছিল না। আর এখন যাচ্ছে হলে বললাম না, যেহেতু আজকে খেলা শেখাতে নিয়ে যাব, ওইখানেই যাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা ভুলে যাবেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুক থেকে অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব থেকে সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন।